কি আছে? দরজাটাতে তুই দাঁড়ালি, দাঁড়িয়েছে সেইখানে দরজাটা দেওয়া ছিল। এখানে এই যে দরজাটা দেওয়া ছিল, দিয়ে এইখানটা ঠিক দাঁড়িয়েছিল, এইখানটা ঠিক দাঁড়িয়েছিল। এবার আমি ভাবছি কি যে হয়েছে, আমি রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, ঠিক আছে। আমি এসেছি দেখি কি দরজাটা এই যে এইভাবে দিয়ে রেখেছে, ঠিক এইভাবে দেওয়া ছিল, ও ঠিক এইভাবে দিয়ে রেখেছিল, দরজাটা দিয়ে রেখেছে। আমি জানি দরজাটা ভেজানো আছে, ও এই জায়গাটায় ঠিক দাঁড়িয়েছিল, এই জায়গাটা ঠিক ও দাঁড়িয়েছিল। এবার আমি এসেছি, এসে দেখছি যে ওকে দেখতে পাচ্ছি না, এতটা ঠিক ভেজানো ছিল দরজাটা, এতটা ঠিক ভেজানো ছিল, দরজার পেছনে দাঁড়িয়েছিল। আমি এসেছি, হঠাৎ রান্নাঘর থেকে ঘরে ঢুকেছি, আর ঢুকেই যে এইভাবে খোলাটা এরকমভাবে খুলেছি, ও পেছনে দাঁড়িয়েছিল, ওর ভুরুর এইখানে এই যে কেটে গেছে, তারপর রক্ত বেরোচ্ছে, একটু আগে বেরিয়েছিল, আমি ওটা মুছে ঠুচে দিয়েছি, ঠিক আছে। আমি ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা কাজে গেছে, আমি ওর বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম এই ব্যাপার হয়েছে, দেখো না ছেলেটার চোখ ভুরুর কাজটা কেটে গেছে, এর আগেও হয়ে গেছিলো, এর আগেও সেই এই কুলারটা ছিল, কুলারটা ওইখানে থাকাকালই আমি ও সেই টেনে ছিল, চাকা সিস্টেম ছিল, সেটা ওর ঘাড়ে পড়ে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে তুলি, তখন ওর বাবা ছিল না। ও বাবাকে বললাম যে দেখো কুলারটা বেঁধে রেখে দাও, ও আবার কিন্তু এই জিনিসটা ঘটাতে পারে, তখন ওর মাথায় ডিপ হয়ে লেগে গেছিলো। এখনও যে আমি রান্নাঘরে আছি, কি যে আমি রান্না করছি, ও এখানে দরজাটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমি তো বুঝতে পারিনি, আমি জানি ওই জানলার এইখানটা এসে খেলা করে কিংবা খাটে বসে আছে, আমি এটাই ভেবেছি, কিন্তু ও যে এভাবে থাকবে আমি বুঝতে পারিনি। আমি এসে চট করে দরজাটা খুলে দিয়েছি, এই যে ভুরুর এখানটা, বাবু দেখাও ভুরুর এখানটা কতটা ডিপ হয়ে কেটে গেছে, অনেকটা ডিপ হয়ে গেছে, অনেকটা ডিপ হয়ে গেছে, ডিপ হয়ে এরকম কেটে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম যে তুমি এসো, ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো, তা ডাক্তার দেখাবো। তোর বাবা বললো হ্যাঁ দেখো তুমি একটু মোচা টোচা। আমি তখন ওর বাবাকে বললাম দেখো এর আগে আমি যখন কুলারে লেগেছিলো তখন আমি বলেছিলাম কি যে এই জিনিসটা করো না, ঠিক আছে, কুলারটা রেখে দাও, তো রেখে দেওয়া হলো, যার জন্যে পরে এবার আমি বলেছিলাম দরজার এখানে যে এরকম একটা লাগিয়ে দাও, কারণ বাচ্চা মানুষ তো, ও যদি আবার দরজা দিতে খুলতে যদি ওর লেগে যায় তো এরকম আবার কখনো লেগে যাবে, তো আমি এটা সাবধান আগেই করেছিলাম। তখন বলেছিল ঠিক আছে আমি একটা এরকম লাগিয়ে দেবো, তাহলে পরে দরজাটা খুললে পরে ও দিতে পারবে না আর খুলতে পারবে না। তবুও তার জন্য পরে এটা দরজাটা দিয়ে দেয় বলে পুরো এখানে ওর হাত পেয়ে যায়, তো ঘরে যদি কেউ থাকে যে ও আটকে দিলে কেউ বেরোতে পারবে না, তার জন্য আমি একটা কাপড় দিয়ে রেখেছি, ছোট একটা কাঁথা টাইপের দিয়ে রেখেছি এখানে। তবুর বাবাকে বলেছে অনেক দিন হয়ে গেল প্রায়, যখন মাথায় লেগেছিলো যে এখানে একটা তুমি নিয়ে দিয়ে দাও, কি যে ওই এরকম ভুলে যাচ্ছি নামটা আমি, তা এরকম যেটা আছে এটা লাগিয়ে দাও, ও তাহলে দরজাটা দিতে পারবে না খুলতে পারবে না, এই জিনিসটা তো করতে পারবে না ব্যাপারটা না। এবার আমি সেটাই ওর বাবাকে ফোনে বললাম যে তুমি এটা দিয়ে দিতে পারতে, আমি তোমাকে আগে থাকতে সাবধান করে দিয়েছি। তোর বাবা বলছে হ্যাঁ এটা এটা দিয়ে দিতে পারতাম, তা ঠিকই কথা, তো ওটা তো দেওয়া হয়নি। তোর বাবা বলছে যে না তুমি ওকে দেখোনি বা ও কেন এই জিনিসটা করেছে, আমি এলে পরে আমি আসি, মানে কোনো সমাধান নেই যে ঠিক আছে আমি আসি ডাক্তার দেখাতে নিয়ে যাবো বা কিছু না, বাবু হাত দিস না চোখের এখানটা, বাবা হাত দেয় না, হাত দেয় না, রক্তটা জমে গেছে দেখো, মুছে দিয়েছিলাম বেড়ে হচ্ছে, আমি একটা মলম আছে এর আগে মাথায় লেগে গেছিলো সেটা আমি দিয়ে দেবো, কিন্তু ওর বাবা বললো কি যে হ্যাঁ আমি আসি, যে এটা লাগানোর জন্য এরকম হয়েছে, আছি না এটা তুমি লাগিয়ে দিলে পরে এই জিনিসটা ঘটতো না, ওইটা দরজাটা ঠেলে দাঁড়িয়ে থাকতে পারতো না। এবার আমি জানি ও হয়তো নেই, দরজাটা হয়তো দিয়ে ও জ্বালা ঠেলায় খেলা করছে আর কি, এটাই আমি ভেবে দরজাটা খুলেছি। দেখো আজকে অঘটনটা তো ঘটে গেল। আমি এর আগে ওর বাবাকে বলেছিলাম, ওর বাবা কিন্তু কোনো গ্রাহ্য করে না, দ্বিতীয় কথা বলছে আমি আসি এলে পরে তোমাকে মারবো, এই যে আমি বলছে নাকি এলে পরে আমাকে মারবে, যেহেতু আমি বলেছি এটা লাগিয়ে দেওয়ার জন্যে, ঠিক আছে।
তো আসুক, এই তো ফোন ঢুকছে, এবার ফোন আসছে, আমার মনে হচ্ছে যে ওর বাবা বোধহয় এবার চলে আসবে। ঠিক আছে, আসুক, এলে পরে কী হয় সেটা আমি ভিডিও করার চেষ্টা করব, না একান্ত করার খুবই চেষ্টা করব। যদি একান্ত না সে সুবিধাটা হয় ভিডিও করার, আমি পরে ঠিক আসবো, আমি এটা জানাবো যে কী হলো না হলো, মানে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তা না, বলছে যে আমি যাই, গেলে পরে তোমায় মারবো, কেন তুমি এটা বলেছো, কেন যে এটা লাগিয়ে দিতে হয়েছে এখানে, এরকম বলছে আর কি। তা তোমরাই বলো আমি তাহলে কী করবো এখন বাচ্চাটাকে নিয়ে। ও তো এখানটা লেগে গেছে, ও তো বারবার হয়েছে এরকম, এইভাবে তো খুঁটাচ্ছে না, তো বাচ্চা ছেলে তো কিছু বোঝে না। ঠিক আছে, আমার ফোন আসছে, আমি একটু রাখছি, দেখি ওর বাবা বোধহয় এসে গেছে হয়তো। এখানে আয় বাবা, এখানে এসো, যে হাতেও রক্ত লেগেছিল, অনেকটা রক্ত বেরিয়েছিল, আমি তো অনেকটা মুছে দিয়েছি, তাই এখন অনেকটা রক্ত বেরিয়েছিল। ঠিক আছে, দেখছি, রাখছি। বাবা এখানে এসো, এখানে এসো, বাবা আসছে বোধহয়, ফোন করছে।